নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি টিফিনের এক নতুন আইটেম। আগের দিন বানানো হয়েছিল দুধ পুলি পিঠা। তার জন্য সেদ্ধ চালের গুঁড়ো গরম জল দিয়ে নুন দিয়ে মাখা ছিল, তো ওরই কিছুটা বাকি রয়ে গেছিলো। তো পুর তো শেষ হয়ে গেছিলো, তো কী করলাম, আজকে সকালবেলায় জোয়ান দিয়ে ওই মাখাটা মাখলাম। এখানে জিরে দিয়েও মাখা যায়, বা ধনে পাতা বা কিছু না থাকলে কোনো ব্যাপার নয়, এমনিও করা যায়। গোল গোল করে নিলাম, একটু আটার সাহায্যে মেখে নিলাম, শুকনো শুকনো করে গোল করে। এদিকে বাঁধাকপি ছিল আগের দিনেরই, আর এর মধ্যে বাদাম দিয়েছি, ভাজা বাদাম, আর একটু ভাজা গুঁড়ো মশলা আমার করে রাখা ছিল, ওইগুলোই আমি বাঁধাকপিটার সঙ্গে মিশিয়ে দিয়েছি। বাঁধাকপিটার পুর আমি দিয়ে দিলাম, গোল গোল করে নিলাম বাটির মতো। তারপর ঠিক যেমন মোমো মুড়া হয় সেভাবে মুড়ে নিলাম, চারিপাশটা পুরটা ভিতরে ভরে, আর চারিপাশটা মুড়ে একটু আটার গুঁড়োর সাহায্যে গোল গোল করে নিলাম, আর হাতের তালুর সাহায্যে একটু উপর থেকে দাবিয়ে দাবিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে হাতের তালুর সাহায্যে আমি কিভাবে করছি। তো এইভাবে আমি 4টা গোলা করেছিলাম, 4টাতেই পুর ভরে নিলাম। এই সেমভাবে আমি করে নিচ্ছি। আর এটা ময়দার গোলা করেও এইভাবে করা যায়, তাতেও কিন্তু দারুণ লাগবে। তো কোনো কিছুই আমি ফেলি না, কিছু না কিছু নতুন রেসিপি করে ফেলি, যেগুলো থাকে রয়ে যায় এক্সট্রা। তো দেখতেই পাচ্ছেন যে সেদ্ধ চালের মাখাটা দিয়ে আর ঘরে করে রাখা বাঁধাকপি দিয়ে আমি একটা টিফিনের আইটেম করে নিচ্ছি। আর এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে ভেজে নেব। তো আপনারা কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আর আমি এই ধরনের নিত্য নতুন রেসিপি প্রায় শেয়ার করে থাকি আপনাদের সঙ্গে, আমার কাছেও এইভাবে সেভ করে রাখি। তো কথা বলতে বলতে 4টাই ভেজে ফেললাম, এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, আর তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আর আপনারাও এভাবে করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন আমি ভেতরটা কেটে দেখাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।